नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपने यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जल्द जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 24 नवंबर 2020 का। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। 15th G20 সামিট এর সভাপতিত্ব করলো কোন দেশ? 15th G20 সামিটে সভাপতিত্ব করলো কোন দেশ? তো আনসার হয়ে যাবে সৌদি আরব। হ্যাঁ ফ্রেন্ডস, সৌদি আরব হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। আদিত্য বিক্রম বিড়লা কলাশিখর পুরস্কার এ সম্মানিত হলেন কোন অভিনেতা? আদিত্য বিক্রম বিড়লা কলাশিখর পুরস্কারে সম্মানিত হলেন কোন অভিনেতা? তো আনসার হয়ে যাবে নাসিরুদ্দিন শাহ। হ্যাঁ ফ্রেন্ডস, নাসিরুদ্দিন শাহ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে, ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মধ্যে সিডমেক্স 2020 নামে নৌসেনা মহড়ার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হলো কোথায়? ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মধ্যে সিডমেক্স 20 নামে নৌসেনা মহড়ার দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? তো আনসার হয়ে যাবে আন্দামান সাগরে। ফ্রেন্ডস, আন্দামান সাগর হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে, লন্ডনে অনুষ্ঠিত এটিপি ট্যুর ফাইনালসে জিতলেন কে? লন্ডনে অনুষ্ঠিত এটিপি ট্যুর ফাইনালস জিতলেন কে? তো আনসার হয়ে যাবে রাশিয়ান টেনিস খেলোয়াড় ডেনিল মেডভেড। ডেনিল মেডভেড হয়ে যাবে একদম সঠিক উত্তর। চৌদ্দ আজকের পরের প্রশ্ন, বেস্ট ম্যারিন স্টেট এর তকমা পেল কোন রাজ্য? 5 নম্বর প্রশ্ন, বেস্ট ম্যারিন স্টেট এর তকমা পেল কোন রাজ্য? তো আনসার হয়ে যাবে উড়িষ্যা। ফ্রেন্ডস, স্টেট অফ উড়িষ্যা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চৌদ্দ আজকের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে কোন কোন শহর রয়েছে? বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে কোন কোন শহর রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে জুরিক, প্যারিস ও হংকং। জুরিক, প্যারিস ও হংকং হয়ে যাবে একদম সঠিক উত্তর। বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, চিলড্রেন্স ক্লাইমেট প্রাইজ জিতলেন কে? চিলড্রেন্স ক্লাইমেট প্রাইজ জিতলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুর 14 বছর বয়সী বেনিশা উমাশঙ্কর। ফ্রেন্ডস, বেনিশা উমাশঙ্কর হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, রাজ্যে অনলাইন গেম বন্ধ করলো কোন রাজ্য সরকার? সম্প্রতি রাজ্যে অনলাইন গেম বন্ধ করলো কোন রাজ্য সরকার? তো আনসার হয়ে যাবে তামিলনাড়ু সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, স্টেট অফ তামিলনাড়ু হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে, সম্প্রতি 70 বছর বয়সে মারা গেলেন সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী তেলেগু লেখকের নাম কি? সম্প্রতি 70 বছর বয়সে মারা গেলেন সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী তেলেগু লেখকের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে শেখ খাজা হুসাইন। ফ্রেন্ডস, শেখ খাজা হুসাইন হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে, 2023 সালে G20 সামিট হোস্ট করবে কোন দেশ? 2023 সালে G20 সামিট হোস্ট করবে কোন দেশ? তো আনসার হয়ে যাবে ভারত। ফ্রেন্ডস, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া হয়ে একদম একদম सॉरी उत्तर। फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। और इस वीडियो को अच्छे लगे तो जो बंदा अभी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन ले रहे हैं उन लोगों के पास भेज देना। आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।